কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে কিভাবে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করা যায় আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করলাম। আর এতটা সুস্বাদু হয়, একঘেয়েমি মুরগি খেতে খেতে আমরা যখন বিরক্ত, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপি তৈরি করার জন্য একটি পাত্রে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিলাম। তেল গরম হওয়ার পর এখানে একে একে দিয়ে দিব 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। একে একে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা 1 চা চামচ করে। যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন আমরা বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। একটু পেঁয়াজ এবং গোল্ডেন কালার হলে ভালো হয়। এছাড়া দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সহ সব মশলাগুলো। যখন একটু দারুণ ফ্লেভার বের হবে, এখানে আমি বাকি যে উপাদানগুলো, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো সব মশলাগুলো দিয়ে দিব। জিরার গুঁড়া, ধনে গুঁড়া দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। মশলা ভালো মতো কষানো হওয়ার পর আমি এদিকে একটি মুরগি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটা ভালো মতো কষিয়ে নেব, তাহলে মাংসের ভেতরে যে কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা থাকবে না। ভালো মতো মাংসটা কষানোর উপর স্বাদ নির্ভর করবে। প্রথমে আমি কিন্তু কাঁঠালের বিচি বা আলু দিয়ে দিব না। আমি বলে রাখছি, আমি কাঁঠালের বিচি মাঝখান থেকে ভাগ করে 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি রেডি করে রেখেছি। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর উপর থেকে খোসা ছড়িয়ে নিয়েছি। এই কাঁঠালের বিচি মুরগি কষানো হওয়ার পর কাঁঠালের বিচিটা এখানে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটি আলু দিয়েছি, তাহলে ভালো লাগবে। এখন এই কাঁঠালের বিচি সহ মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না একটু ভালো ভালো একটু অল্প অল্প ঝোল থাকে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে মশলাগুলো লাগে, আর কোনো অংশ কাঁচা কোনো অংশ বেশি সিদ্ধ হয়েছে এমন যেন না হয়। আর খুব যেন পুড়েও না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন ভালো মতো কষানো হয়ে যাবে, আমি এই ফাঁকে গরম পানি করে রেখেছি, গরম পানি এখানে দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিব। এই পানিতে ঝোল হবে এবং সেদ্ধ হওয়ার পর মাখা মাখা থাকবে। এই পানিতে হাই হিটে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। যখন সেদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে, এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব, আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে অথবা নান রুটির সাথেও খেতে ভালো লাগবে দুপুরে বা রাতে। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসর ঝোল। এভাবে রান্না করে দেখুন কতটা সুস্বাদু। আর একঘেয়েমি মুরগির মাংস খেতে খেতে আমরা যখন বিরক্ত, নিত্য নতুন বা নতুন নতুন শাকসবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনারা মুরগির মাংস কীভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।